আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শিখব কাস্টম পেজ টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়। গত পর্বে আমরা দেখেছি আমরা অ্যাবাউট আস পেজের জন্য আলাদা টেমপ্লেট এবং ইন্ডিভিজুয়াল পেজের জন্য আমরা আলাদা টেমপ্লেট তৈরি করতে পেরেছি। তো আমরা ব্যাকএন্ড থেকে বেশ কিছু নতুন পেজ এখানে যোগ করেছি আজকের পর্বটি বোঝানোর সুবিধার্থে। তো এখন কোশ্চেন হচ্ছে, এই যে আমরা ইন্ডিভিজুয়াল এক একটা পেজের জন্য আলাদা আলাদা টেমপ্লেট তৈরি করতেছি, তো এখন আমাদের ওয়েবসাইটে যদি 10টা পেজ থাকে বা যদি 20টা পেজ থাকে, তাহলে আমাদের যদি সেই 20টা পেজের মধ্যে আমাদের 10টা পেজের 10 রকম টেমপ্লেট তৈরি করা লাগে, তাহলে বিষয়টা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকটাই ঝামেলার। তো ধরেন আমরা এমন চাচ্ছি যে আমাদের এমন একটা নির্দিষ্ট টেমপ্লেট থাকবে, যেই টেমপ্লেটটার কোনো সাইড বার থাকবে না এবং বাম পাশের যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা ফুল উইডথ জুড়ে থাকবে। তো এরকম যদি আমরা একটা টেমপ্লেট তৈরি করতে পারি এবং আমরা যদি সেই টেমপ্লেটটা আমাদের যে যে পেজে দরকার আমরা যদি সিম্পলি এক ক্লিকে বা সেটাকে যদি খুব সিম্পলি আমরা সিলেক্ট করে দিতে পারি, তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যায়। আমি আবারও রিপিট করতেছি, আমাদের যদি এমন কোনো অপশন থাকে, আমরা এমন একটা নির্দিষ্ট টেমপ্লেট তৈরি করব, এক বা একাধিক যে কোনো নির্দিষ্ট টেমপ্লেট তৈরি করব, এবং ধরেন আমরা এখানে একটা টেমপ্লেট তৈরি করব যেটার কোনো সাইড বার থাকবে না এবং এই বাম পাশের কন্টেন্টটা ফুল উইডথ জুড়ে থাকবে, কোনো এতটুকু অংশ জুড়ে না থাকে, একদম ফুল স্ক্রিন জুড়ে থাকবে। তো এরকম যদি হয় ফুল উইডথ যুক্ত যদি আমাদের কন্টেন্ট, এরকম একটা টেমপ্লেট যদি আমরা তৈরি করে রাখি এবং ভবিষ্যতে আমরা যখন কোনো পেজ চাচ্ছি যে এই পেজটা এইরকম ডিজাইনের হোক, তখন আমরা শুধুমাত্র সেই নির্দিষ্ট টেমপ্লেটটা সিলেক্ট করে দিব। আমাদের বারবার এরকম একটা পেজের আইডি নাম্বার এবং এক একটা পেজের স্ল্যাগ নাম্বার এগুলা দিয়ে দিয়ে বারবার সেট আপ করার প্রয়োজন নেই, আমরা একবারেই টেমপ্লেট গুলোকে সেট আপ করে রাখতে পারি। তো সেই কাজটা করার জন্য আমাদেরকে এখানে নতুন একটি টেমপ্লেট তৈরি করতে হবে, পেজের মতোই টেমপ্লেট। আমরা আমাদের এই টেমপ্লেটের যে কোনো নাম দিতে পারি, তো সেটা আমরা করতেছি। ধরুন এই যে পেজ ডট পিএইচপি, এটাকে ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করে আমরা এখানে এই পিএইচপি ফাইলটার যে কোনো একটা নাম দেই। যেমন ধরুন আমি চাচ্ছি যে একটা টেমপ্লেট আমরা তৈরি করব যেটার সাইড বার থাকবে না এবং বাম পাশের কন্টেন্টটা ফুল উইডথ জুড়ে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এটার নাম দিতে পারি ফুল উইডথ টেমপ্লেট। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম এখানে দিলাম। তো এখন এটাকে আমরা এডিট করব। সো যেহেতু এটা আমরা পেজ ডট পিএইচপি থেকে এডিট করেছি, কপি করেছি, সো পেজ ডট পিএইচপি তে যা যা রয়েছে এখানেও ঠিক এক্স্যাক্টলি তাই তাই রয়েছে। তো এখন এই টেমপ্লেটটাকে আমরা যদি অ্যাক্টিভ করাতে চাই, আমাদেরকে এই টেমপ্লেটের একটি নাম দিতে হবে। তো আমরা এখানে গেট হেডার এটাকে এভাবে নিচে নামে এখানেও একটা নাম দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে আলাদা পিএইচপি ফাইল ক্রিয়েট করে আমাদের এটার এখানে নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে সিম্পলি এটার আমাদের একটা নেম দিব। আমরা এখানে টেমপ্লেট নেম আমাদের ইচ্ছা মতো একটা নাম দেব, যেমন যেহেতু এটা আমরা চাচ্ছি যে এটা ফুল উইডের একটি টেমপ্লেট হবে, সো আমরা এখানে সিম্পলি এটার নাম দিচ্ছি ফুল উইড টেমপ্লেট। এখন আমরা যেটা করব, আমরা আগে একটু দেখে আসি। আমরা এটার কোনো ডিজাইন চেঞ্জ করার আগে আমরা আমাদের পেজগুলোতে আবার পুনরায় চলে যাচ্ছি এবং এখান থেকে কোনো একটা পেজ আমরা এডিট করি। যেমন আমরা তো অলরেডি অ্যাবাউট আস এবং অন্য আরেকটি পেজ স্যাম্পল পেজের জন্য আমরা ইন্ডিভিজুয়াল টেমপ্লেট করেছি। আমরা যদি এখন এই ডিসক্লেইমার পেজের জন্য এই ফুল উইডটাকে অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি ডিসক্লেইমারকে এডিট করব। তো ডিসক্লেইমারকে এডিট করলে আপনি দেখবেন এইখানে নতুন একটি অপশন এখানে যোগ হয়েছে টেমপ্লেট নামে। পেজ অ্যাট্রিবিউট সেকশনে টেমপ্লেট নামে নতুন একটি অপশন যোগ হয়েছে এবং এখান থেকে বাই ডিফল্ট টেমপ্লেটটি সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, আমরা দেখব এইমাত্র আমরা যে ফুল উইডথ টেমপ্লেটটি ক্রিয়েট করলাম এখানে এটি শো করতেছে। সো সিম্পলি আমরা এখান থেকে ফুল উইডথটাকে সিলেক্ট করে যদি আপডেট দেই, আপডেট দিলে আমাদের ডিসক্লেইমার পেজ বর্তমানে পেজ ডট পিএইচপি ব্যবহার না করে আমরা এইমাত্র যে ফুল উইথ টেমপ্লেট ডট পিএইচপিটা ক্রিয়েট করলাম সেই টেমপ্লেটটা ব্যবহার করতেছে। তো এটা প্রুফ করার জন্য চলুন আমরা এখান থেকে কিছু একটা ডিলিট করে দিই। আমরা মেটা ইনফরমেশনটা ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম, দিয়ে দেখি আসলেই করতেছে কিনা। রিফ্রেশ করি, এই যে দেখুন মেটা ইনফরমেশনটা এখান থেকে চলে গেল। তো আমরা চাচ্ছিলাম এটার এখন জাস্ট সিম্পলি আমরা ডিজাইন চেঞ্জ করব। আমরা সাইড বারটাকে ফেলে দিব এবং বাম পাশের কন্টেন্টকে উইথ 100% করে দিব। সো আমরা সাইড বারটা যেখানে যেটা এখন শুধু আমাদের সিম্পল এডিট, এটাকে ফেলে দিলাম এবং এই যে যে লেফট কন্টেন্ট যেটা রয়েছে এটার আমরা একটা আলাদা স্টাইল দিয়ে দেব। এখানে আমরা এখানে ইনলাইন স্টাইল দিব যাতে করে এটা উইথ 100% হয়ে যায়। সিম্পলি দিয়ে দিলাম। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি,
আমরা দেখব একটা 100% উইডের একটা টেমপ্লেট আমরা তৈরি করতে পেরেছি। এবং অন্যান্য যে পেজগুলো আছে সেগুলো কিন্তু এখন আর এরকম দেখাবে না, কারণ সেই পেজগুলো ইন জেনারেল পেজ ডট পিএইচপি থেকে পাবে, বা আমরা যদি কোনো ইন্ডিভিজুয়াল ডিজাইন তৈরি করে থাকি তাহলে সেখান থেকে পাবে। আদারওয়াইজ শুধুমাত্র এই মুহূর্তে ডিসক্লেইমার পেজটাই ফুল উইড টেমপ্লেট ব্যবহার করতেছে। এখন আমরা দেখুন কত সিম্পল। এখন এখানে আমরা একটি নতুন প্রোডাক্ট, নতুন পেজ তৈরি করেছি আওয়ার প্রোডাক্ট নামে, আওয়ার সার্ভিস নামে। এখন আমরা যদি চাই আওয়ার প্রোডাক্ট যে পেজটা রয়েছে সেই পেজটাকে আমরা এই টেমপ্লেট দিব, তাহলে দেখুন আমরা সিম্পলি এখান থেকে পেজেসে চলে যাব এবং পেজেস থেকে আমরা আওয়ার প্রোডাক্ট নামে যে পেজটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে এডিট করব। এডিট করে জাস্ট সিম্পলি পেজ টেমপ্লেট থেকে আমাদের টেমপ্লেটটা এখান থেকে পাইয়ে দিব এবং আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করে এবার যদি আমরা আমাদের আওয়ার প্রোডাক্ট পেজটা রিফ্রেশ করি, আপনারা দেখবেন এই পেজটাও ঠিক একই রকম হয়ে গেছে। এবং এখানে যদি আপনি কোনো কাস্টমাইজ এডিট করতে চান, কোনো ডিজাইন স্টাইল শিট এডিট করতে চান, দ্যাটস আপন ইউ, আপনি সেটা আপনার মতো করে এডিট করে নিতে পারেন। আমরা এখানে বেসিক বিষয়গুলো যা যা প্রয়োজন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন কত চমৎকার যে আপনি চাইলে এরকম 5টা 10টা বিভিন্ন লেআউটের বিভিন্ন ডিজাইনের পেজ আপনি এখানে তৈরি করে রাখতে পারবেন এবং পরবর্তীতে আপনার যে পেজে যে স্টাইল দেওয়ার প্রয়োজন, যে টেমপ্লেট দেওয়ার প্রয়োজন, সেই টেমপ্লেটটি আপনি আপনার পেজে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন এইভাবে আপনারা কাস্টম লেআউটের পেজ টেমপ্লেট তৈরি করতে পারেন এবং সেটার বিভিন্ন নাম দিতে পারেন। নাম দিয়ে পরবর্তীতে আপনার সেই ডিজাইনের কোনো কন্টেন্ট যদি প্রয়োজন পড়ে আপনি সেটাকে তার মতো করে এডিট করতে পারেন। সো এই ছিল আজকের পর্ব। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আর টিউটোরিয়াল কেমন লাগতেছে অবশ্যই feedback@itbari.com এই ইমেইলে মেল করে আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফিজ।